এমনিতে পুষ্টি বাগান চাষের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সাধারণভাবে ছড়িয়ে ছিটিয়ে অনেক অনেক ক্ষেত্রে অনেক কৃষক চাষ করে থাকেন, অনেক দিদিরা চাষ করে থাকেন বাড়িতে। যেহেতু কোনো নির্দিষ্ট প্যাটার্ন মেনে আমরা চাষ করি না, অনেক ক্ষেত্রে হয়তো জল দেওয়ার ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে। তো কিন্তু আমাদের এই মাঠটায় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় বেশ সুন্দর করে ছোট্ট করে নালার মতো করা আছে, এবং সেখানে এক একটা জায়গায় এক একটা নির্দিষ্ট ফসল চাষ করা হয়েছে, বিক্ষিপ্তভাবে নেই, সবগুলো একদম সুসজ্জিতভাবে আছে। তো আমি দিদির কাছে প্রশ্ন থাকবে যে দিদি কিভাবে, মানে আপনার এই জিনিসটা মাথায় এলো কিভাবে, মানে কোথাও মনে হয় যে জলের কোনো জল দিতে কোথাও সুবিধে হবে, জলসেচ দিতে? অবশ্যই জল আমার, যেহেতু এই নালা করা, ড্রেন করা আছে, তো ড্রেনের মধ্যে আমি পাইপটা যখন দেব, তো জলটা অটোমেটিক্যালি চলে আসবে এদিকে, তো দিতে সব জায়গায় সব এতে সুন্দরভাবে যায়, এই জলটা দিতেও সুবিধা হয়, গাছপালা ভাঙবেও না, বেশ সুন্দরভাবে সব জায়গায় পৌঁছাতে পারে জলটা। ওকে, আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে ছোট ছোট জায়গার মধ্যে ছোট ছোট প্লট করে করা হয়েছে। এই এই জিনিসটা অনেক ক্ষেত্রেই আমরা করি না, মেনটেন করি না, যে আমরা হয়তো এক জায়গায় সবগুলো ফসলকে দিয়ে করলাম। তো এটা একটা বেশ সুন্দরভাবে এটা একটা মডেল হতে পারে। আর একটা বিষয়, যে আমরা যখন এই ধরনের ছোট চাষ করছি, ছোট জায়গার মধ্যে চাষ করছি, বিভিন্ন মাটিতে আমাদের এমনও সমস্যা হয় যে কোথাও হয়তো নোনা ওঠার সমস্যা থাকে, যেহেতু আমরা উপকূলবর্তী জেলার লোকজন। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় আমরা ফলো করতে পারি, সেটা হলো ড্রিপ সেচ যেটা রয়েছে, যেটা আমরা বিন্দু সেচ বলছি। তো অনেক জায়গায় যাদের অলরেডি ড্রিপের ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু ড্রিপ সেচটাকেও ফলো করতে পারি আমরা, গাছের গোড়ায় গোড়ায় যাতে বিন্দু বিন্দু করে জল দেওয়া যেতে পারে। কারণ এই ধরনের যখন মাটি আমরা ছোট প্লট করছি, সেখানে অনেকটা জল চলে গেলে কিন্তু মাটি ধুয়েও যেতে পারে। সেক্ষেত্রে যাতে গাছের গোড়ায় নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময়ে জল পৌঁছয়, সেই ব্যবস্থার জন্য কিন্তু ড্রিপ সেচের কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি, যাদের এই সুবিধে আছে। ড্রিপ সেচের এখন ড্রিপ সেচের যে পরিকাঠামো, সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে বিশেষভাবে সাবসিডি দিয়েও কৃষকরা পেতে পারেন। তো এই ধরনের ব্যবস্থাপনা রাখলেও কিন্তু আমরা এই চাষবাসের ক্ষেত্রে, ঘরোয়া চাষবাসের ক্ষেত্রে অনেক রকম সুবিধা হতে পারে।